তার সাথে সাথে আমাদেরকে বের করে। সুতরাং যেহেতু 45 মিনিট পর পর আমাদেরকে বের করে দিবে, আমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমরা যখনই বের করে দেই বা বের হয়ে যাই, তখন সাথে সাথে আবার একটা ক্লাসে আমরা লিংক পাঠিয়ে দিব। 45 মিনিট পর আবার একটা ক্লাসে আমরা যুক্ত হয়ে যাব। সবাই আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো 45 মিনিট, প্রত্যেক 45 মিনিট পর পরে আমাদের ক্লাস প্রায় ক্লোজ হয়ে যাবে। তো যার কারণে আবার একটা লিংক পাঠাবো, সেই লিংকে আবার আমরা ক্লিক করে আমাদের নিউ ক্লাসে জয়েন হয়ে যাব ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছি। তো আজকের মধ্যে কিন্তু বিষয়টা আজকে যেরকম ভাবে আমাদেরকে বের করে দিছিল প্রথমে, এরপরে আবার যুক্ত হয়েছি এরকম ভাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখি আহ লাল রঙের অক্ষরগুলো উচ্চারণ একটু জটিল, তাই এগুলো খুব ভালোভাবে শুনে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। আমরা যদি এখন মেমোরাইজ করতে না পারি, আমাদের পরবর্তীতে এটা ভিডিও শুনবো, আমি যেভাবে বলেছি পড়েছি সেটা বারবার শুনবো, শুধু এই অ্যালফাবেট গুলোর উপর বেস করে কিন্তু আমাদের পরবর্তী জার্নি, অর্থাৎ একটা বিল্ডিং যখন হয় তখন সেই বিল্ডিং এর ফাউন্ডেশন যেরকম ভাবে মজবুত করতে হয়, আমাদের এই অ্যালফাবেটটা যদি মজবুত না করতে পারি, আমাদের স্পিকিং সবকিছুই জলে চলে যাবে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি দেখি আহ ছোট অক্ষরগুলো স্মল লেটার বলে আর বড় অক্ষরগুলো বিগ বা ক্যাপিটাল লেটার বলে, এটা আমরা সবাই জানি, এগুলা সমস্যা নেই। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। আচ্ছা, শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শিক্ষকের মুখ থেকে অথবা www.oxfordDictionary.com থেকে উচ্চারণ শোনা আবশ্যক। অর্থাৎ যে কোনো শব্দ আমরা যেই শব্দটা শিখব, সেই শব্দটা শিখার পরে এবং পূর্বে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কি আমি কোনো টিচারের কাছ থেকে শুনছি নাকি কোনো অক্সফোর্ড ডিকশনারি বা এটসেট্রা বিভিন্ন ডিকশনারি রয়েছে না, সেই ডিকশনারি একটা আজকেই ডাউনলোড দিব, সেই ডিকশনারি থেকে আমরা শব্দ সার্চ করব, সাথে সাথে সেটা থেকে শিখে নিব। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। সর্বনাম, আমরা প্রোনাউন গুলা পড়বো। আমরা যারা এখানে মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে আমাদের জন্য আরেকটা সুবিধা হবে, সেটা হচ্ছে অ্যারাবিক গ্রামার যদি আমরা জেনে থাকি সেক্ষেত্রে আমাদের অ্যারাবিক এবং ইংলিশ দুইটাকে মিক্স করে নতুন একটা রূপ দিতে পারবো। ঠিক আছে, বাংলা, ইংলিশ এবং আরবিক তিনটাকে আমরা সমন্বয় করার চেষ্টা করেছি। যেমন এখানে দেখতে পাচ্ছি সর্বনাম, এটা আহ, আমরা ক্রিয়া পড়েছি কাল। কাল আমরা পড়েছি, সরি কাল না, পথ। পথ হচ্ছে আমরা আমরা যখন পড়েছিলাম তখন 5 প্রকার ছিল, বর্তমানে 4 প্রকার চলে আসছে। যাই হোক, পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রোনাউন, আর বাংলায় হচ্ছে সর্বনাম, এবং এটাকে আরবিতে আবার বলে ইসমে জমির। ঠিক আছে, তিনোটাই সেম। আমাদের মাথায় রাখতে হবে, যারা আরবি আমরা জানি, আমরা জমিন মানে তো বুঝতে পারি, সেই জমিরটার ইংলিশ হচ্ছে প্রনাউন, বাংলায় হচ্ছে সর্বনাম। ওকে, তাহলে আমরা দেখি প্রথম ধরনের প্রনাউনের তালিকা একটু দেখি। আই, এর অর্থ হচ্ছে আমি। ইউ, তুমি। হি, সে। এবং সি, সে। এই হি এবং সি এটার মধ্যে পার্থক্য কি? আন্তা এবং আন্তি যেরকম পার্থক্য, অর্থাৎ তুমি, দুজনের অর্থই কিন্তু তুমি, একটা জবর একটা জের, পার্থক্য হচ্ছে কি পুরুষ মহিলা। ঠিক অনুরূপভাবে এখানে হি হচ্ছে পুরুষ সে, আর মহিলা সে, এর ক্ষেত্রে ইউজ করতে হবে সি। উই মানে আমরা, ইউ মানে তোমরা, দে মানে তারা, ইট মানে হচ্ছে এটি। আন্ডারস্টুড? ওকে, নেক্সট পেজ। আমরা কি বুঝতে পেরেছি প্রোনাউনের বিষয়টা? আমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস চলাকালীন সময়, আমরা অবশ্যই এখানে দেখবো আমরা রেজ ইউর হ্যান্ড নামে একটা অপশন রয়েছে। হ্যান্ড রেজ করার অর্থাৎ হাত উত্তোলন করার একটা অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। আমার এখানে আমি দেখতে পাবো কে কে প্রশ্ন করতে চাচ্ছে, কে বিষয়টা বুঝে নেয়, কে প্রশ্ন করতে চাচ্ছে, তখন আমি তার কাছে চলে যাব যে আসলে মূলত কি সমস্যা এবং এটার অ্যান্সার কি হবে, বা সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা
কিছু ভার্ব আজকে মেমোরাইজ করব, অর্থাৎ অ্যালফাবেট এবং কিছু ভার্ব, এগুলো মেমোরাইজিং থাকবে। তারপরে দেখি কি ভার্বগুলো দেওয়া যায়। এগুলো খুবই খুবই সিম্পল। যেমন ইট, সবাইকে বলবো ক্যামেরা ওপেন করার জন্য। উইদাউট ওমেন, এভরি ম্যান শুড ওপেন ইউর ক্যামেরা। আচ্ছা, তারপরে দেখি শব্দগুলো একটু দেখি। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। বেশি পড়া দেব না আজকে, যেহেতু প্রথম এবং ওরিয়েন্টেশন ক্লাস। আমরা আজকে মাত্র একটু আমাদের ক্লাস সম্পর্কে একটু ধারণা নিলাম। বাকি আগামীকাল থেকে আমরা ধারাবাহিকভাবে অনেক পড়া দেব, অনেকগুলো পড়া মেমোরাইজ করতে হবে। আগামীকালকের কাজ হচ্ছে আমরা এই এতটুকু পর্যন্ত প্রত্যেকটা শব্দ ভালোভাবে মেমোরাইজ করা, যাতে কোনো একটা শব্দের অর্থ বাদ না যায়। ঠিক আছে, একদম খুব সিম্পল। প্রথমে আমরা এই প্রোনাউন্সিয়েশনটা বারবার শুনবো, বলবো, শিখবো, জানবো। আফটার দ্যাট মেমোরাইজ করব এটা। ঠিক আছে, প্রোনাউনগুলো মেমোরাইজ করব। আফটার দ্যাট এইখানে যতগুলো আমরা ভার্ব দিলাম এগুলো মেমোরাইজ করব। বুঝতে পেরেছি সবাই? এখন হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আসলে এগুলো আমরা কিভাবে পড়বো, আমাদের কাছে তো এই শীটটা নাই। তো আমি এখনই আমাদের ক্লাস শেষ হওয়ার পরপরই আমি এই পিডিএফটা তোমাদের আহ, ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করব। আমরা সেখান থেকে দেখে দেখে ইনশাল্লাহ পড়বো এবং শিখবো। আজকে প্রথম ক্লাস হিসেবে আর দীর্ঘায়িত করছি না। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই তোমরা করতে পারো, অ্যাবাউট কোর্স, অ্যাবাউট পিডিএফ, এটসেট্রা। যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। ডু ইউ হ্যাভ এনি কোয়েশন? Okay, I'm going to finish. That's all for today. সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।谢谢。